ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় আর যদি তুই আমার ইনফর্ম না করস তোর চোখটি গালাইলাম কই দিছি। তুই কিসের ওয়াচম্যান, তুই কি ওয়াচ করস, তুই কিসের কেয়ারটেকার, তোর এটা আমি অক্ষর অক্ষরে বুঝাই দেব না, মনে রাখিস। জি স্যার, সমস্যা না, আমি তো চেষ্টা করব। না চেষ্টা না, তোকে জানাইতে হবে, কোনো কথা নাই। স্যার আবার কি কোনো সমস্যা? মেরিন ম্যাডাম তো চলে এসেছে। আমার বাড়ির সমস্যা তো তোমাকে জানতে হবে না। আমি বলেছি আমার সমস্যা, আমি তোর কি বলেছি যে আমার ওয়াইফ কোথায় যাবে কি করবে এটা আমাকে জানানোর জন্য। আমি সমস্যা আছে এটা তো বলি নাই। না স্যার অবশ্যই অসুবিধা না, আমি আবার একটা ইয়া করতেছিলাম তো ওখানে হচ্ছে বিপদে পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা এইটা পর বেশি বেশি পর, কারণ তোর বিপদ কিন্তু গনে আইছে, বুঝছস না? এটা তোর জন্য তো জরুরি, বেশি বেশি পর লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়তে থাক, পড় পড়তে থাক। এখানেই ভালো তো, এখানে কি সুন্দর পুকুর, এদিকে নৌকা আছে। কি বলো, কি ধুলাবালির মধ্যে বসে আছো, উঠো তো, ওইখানে চলো। না না, ওখানে যাওয়ার দরকার নাই, এখানেই থাকি। শাওন, এখানে বসার মতো কোনো প্লেস না, উঠো উঠো উঠো, আসো। আর আপনি তো খুব ব্যস্ত থাকেন, কোনো কথাবার্তা বলতে পারেন আপনার সাথে, কেন প্রয়োজন ছিল নাকি? না স্যার তেমন কিছু না, মানে যে ফ্ল্যাটের কোনো খোঁজ খবর রাখেন কিনা, অনেক কিছু তো হয়ে যেতেছে, তো ভাবলাম একটু ফ্ল্যাটের খবর রেখে আমি কি করব? আমি নিজের ব্যস্ততা নিয়ে ব্যস্ত, ফ্ল্যাটের খবর রাখার টাইম আমার আছে কেন? কি হিসাবে নতুন করে? না মানে ওই যে ফখরুল স্যার তো মহা ঝামেলার মধ্যে আছে। ফখরুল স্যারের আবার কি ঝামেলা? উনি তো ঝামেলা এসেছে না দেখি, যখন শুনি তখনই তো ঝামেলা। কি হয়েছে? আরে লোকটা তো একটা বদ, সরি স্যার কিছু মনে করেন না। আসলে ওই যে ফখরুল স্যারের সাথে আরেকটা ম্যাডাম থাকতো না, মেহরিন ম্যাডাম, উনি তো স্যারের ওয়াইফ না, এখন একটা ম্যাডাম আসছে প্রমি ম্যাডাম, উনি নাকি অরিজিনাল ওয়াইফ। মানে তোমার কাছেই সবসময় থাকে এসব আজগবি খবরগুলো না? কে কার ওয়াইফ না কে কার আসল ওয়াইফ এগুলো তোমাকে মানুষ বলে, মানে তুই উল্টাপাল্টা একটা খবর নিয়ে আসলে তুমি। না স্যার এটা উল্টা পাল্টা না, ওই প্রমি ম্যাডামের সাথে আমার দেখা হয়েছে, আমি ওনার জিজ্ঞেস করলাম উনি কে, উনি বললো যে ফখরুল স্যার ওয়াইফ। আমার মাথা নষ্ট হয়ে গেছে। পরে শুনলাম উনি নাকি আগেই বিয়ে করছিল, গ্রামে আসছিল, এখন তো বিশাল ঝামেলার মধ্যে আছে। হাই হাই, তার তো ফখরুল সাহেব তো বিশাল বদলো। এই লোকের তো এই অ্যাপার্টমেন্টে থাকার দরকার, অ্যাপার্টমেন্টের মানুষ কি কিছু করতেছে না? আর ওই যে সভাপতি স্যার তো শুনছে একটা ব্যবস্থা নিবে, দেখা যাক কি হয়। না এটা তো উচিত না, এটা তো আসলে উচিত। আরে না, এইটা জায়গা তো দেখছো কি বাজে জায়গা, এর চেয়ে লেক পার্কটা ভালো।
না না, আজকে লেক পাড়ে যাওয়ার কোনো দরকার নাই। লেক পাড়টা এখন আর অত সুন্দর লাগে না। এই যে আমাদের সামনে যে পার্কটা আছে ওই পার্কের মধ্যে আসতে। বোকা, ওইখানে অনেক ঝামেলা আছে, লেক পাড়টাই ভালো। না না আপু, আপনি বুঝতেছেন না, পার্কটা অনেক সুন্দর তো। পার্কে ধুলাবালি, মানুষ এই টাইমে জগিং করতে আসে, কত রকমের কত মানুষ। আর পান্নার ব্যাপার তো বুঝোই, কোথায় না কোথায় কারে না কারে কি না কি করে রাখছে, জঘন্য লাগে ছেলেটা। ওইটার চেয়ে লেক পাড়টাই ভালো। কিন্তু আপু আজকে লেক পাড়ে না একটা ঝামেলা হয়েছে। লেক পাড়ে ঝামেলা? একটা ছেলে মনে হয় ছিনতাইকারী, ছেলেটা আজকে যে কি করছে আমার পিছনে দৌড়াদৌড়ি, এই মনে করেন যে গেঞ্জি ধরে টানে, এদিকে গুতা দেয়, একবার ঘড়ি নিয়ে নিতে চায়, একবার মোবাইল নিয়ে নিতে চায়। তখন তো আমি পালা এদিকে চলে আসছি। এমনি ফোন টোন ঠিক আছে তো? ঠিক আছে, কিন্তু ওদিকে যাওয়ার কি দরকার? পার্কটা অনেক সুন্দর। পার্কে যাওয়া লাগবে না, আমি ওই ছেলেটারে দেখি কে আমাদের এলাকার মধ্যে কি করতেছে। এটা কে ছেলেটা? আশ্চর্য, তুমি চিনো? না, ছিনতাইকারী মনে হয়েছে। চলো গিয়ে দেখি, পাওয়া যাবে এখন নাকি জানি না, কিন্তু দরকার নেই ওদিকে। ঠিকই আছে স্যার, মনে করেন কেউ যদি নিজে অরিজিনাল ওয়াইফ রাইখা বাইরে কারোর সাথে সময় টময় ব্যয় করে বাসায় নিয়ে আসে, তাহলে তো এরকমই হবে না স্যার? ধরা তো খাবে। তুমি কি কোনোভাবে এই কথা আমাকে শোনাচ্ছ নাকি? দেখো, গতকাল আমাকে যে নামিয়ে দিয়ে গেছে সে কিন্তু আমার অফিসের কলিগ। তুমি এগুলো নিয়ে আবার ওই যে নিচাকে উল্টাপাল্টা কিছু বলবো না, কিন্তু তোমার তো অভ্যাস খারাপ। সি স্যার, এটা কি বলেন? আমি কোনোদিন আপনার নামে কিছু বলছি স্যার? না, কিছু বলো নাই, ঝামেলা তো এমনি লাগে। কিছু বলবো না উল্টাপাল্টা নিচাকে। যাও ওই যে ফখরুল স্যারের খবর নাও, গিয়ে যাও। স্যার আমি জানাবো, যাই না আপনি জানাবো আপনার। ওই ছেলেটা? আরে ও তো আমারও ফলো করে, তুমি ভয় পাইছো রে? কি বলেন? আমারে প্রায় ফলো করে, সেদিন দিছি একদম ইচ্ছা মতো ঝাইরা দিছি, বদমাইশ। খুব ভালো করছেন। যে ঝাড়ি দিছি তোমারে, এই ডিস্টার্ব করলো, তুমি আমার আগে বলবা না? তুমি এরে ভয় পাইছো? না না, আমি ভয় পাবো কিসের জন্য? ওই এমন টাইপের অ্যাটিটিউড করা আমার সাথে শুরু করছে, এটাতে হাত দেয় ওটাতে হাত দেয়, হচ্ছে ছিনতাইকারী। তখন আমি ওই জন্য ওকে এখানে রাখে দৌড় মারছি। কই গেল বুঝলাম না তো, দৌড় দিল কেন? আপনাকে থেকেই মনে হয় দৌড় দিছে। এই এলাকায় কোনো প্রবলেম হলে শুধু আমাকে বলবা, আচ্ছা ঠিক আছে। কোনো প্রবলেম নাই, লাইক যখন যা হবে জাস্ট আমারে বলবা। মানে এলাকাটা আমার, বুঝছো না? এলাকাটা তো আমাদের, যে কোনো প্রবলেম হবে জাস্ট বলবা, একদম ক্যাচে ছাড়া দিব, বুঝছো? ফাজি যাবা, চলো যাই দেখে আসি। চলো। পছন্দ হয় কিনা, মা গিফট মা বলে কি যে তুমি নাকি 2-3টা টি শার্ট আর একটা প্যান্ট বারবার ঘুরে ঘুরে করো। সকালবেলা টাকা দিয়ে বলছে যে তোমার শপিং করে কিছু পছন্দ হয়? হ্যাঁ পছন্দ হচ্ছে, সুন্দর।
আমি 2-3টা টি শার্ট ঘুরে পড়লে কি সমস্যা? আমি তো ফ্যাশনেবল না, এই জন্য আমার 2-3টা টি শার্ট। রাগ করার কি আছে? মা তোমাকে ভালোবেসে হয়তো বা দিছে, দেখতেছে যে 2-3টা টি শার্ট পরে ঘুরতেছো, সেই জন্য খারাপ লেগে হয়তো বা দিছে আর কি। এত খারাপ লাগতে না করে স্যার তারা বললো যে নেক্সট টাইম আসলে আমি 2-3টা টি শার্ট পরে কমফোর্টেবল, আমাকে আর টি শার্ট বা আমাকে ড্রেস কিনা দিতে হবে না। যদি তার এতই খারাপ লাগে তাহলে তার মেয়েকে একটু বলতে যে আমাকে ধরে দিতে তাইলে চলবে। আমি কি কাজের বুয়া তোমার? পড়তে ইচ্ছা করলে পড়ো, না পড়লে নাই। কেন? তুই এখনো ঘুমাস নেই কেন? এত রাত হয়েছে। আমি তো কাজ করছিলাম। আমিও তো কাজ করছিলাম। কি কাজ করছিলাম? ও, তো এখানে কি কাজ? তোমার কাছে মোবাইল রিচার্জের কার্ড হবে? তো পড়াশোনা তো আমিও করি, কিন্তু কখনো তো আমার পড়াশোনার মাঝখানে মোবাইল রিচার্জের কার্ড লাগে না। কি করবি এত রাতে বলো তুই? ফ্রেন্ডকে কল করতে হবে, নোট নিতে হবে ওর কাছ থেকে। ফ্রেন্ডটার নাম কি? তুমি চিনবা বললে? বল না, বল। লামিয়া। লামিয়া না? না, কার্ড নেই। আচ্ছা, তুই যে মানে মিথ্যা কথা বলতেছিস, এটা কি তুই বুঝতেছিস যে আমি বুঝতে পারতেছি? আমি কখন মিথ্যা বললাম? চুপ কর। ওই ছেলেটারে ফোন দিবি না? কি যেন নাম? শামিম? সাজিদ। সাজিদ। তুই ছেলেটার সাথে আমার দেখা করে দেওয়ার কথা তোর? দেখা করাবো, কিছুদিন যাক, দুজনকে ভালো করে চিনি, টাইম পাস করি। না 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 না, এগুলা করতে করতে আবার তোরা হয় না বাইরে ঘোরাঘুরি করবি, পরে একজন এসে বাসায় কমপ্লেন দিবে, ওটা খারাপ না? তার থেকে ভালো আমার সাথে পরিচয় করা দে, আমি অ্যাটলিস্ট জেনে রাখলাম, দেখে রাখলাম। আর তোর পছন্দ বাবারে, আগের বার যেটা পছন্দ করছিলি শুধু লম্বাই, কিন্তু সব ঘিলো হচ্ছে হাঁটুতেও না, পায়ের গোড়ালিতে। মানে কি? মানে এটাই। ওর সাথে কবে দেখা করে দিবি বল? দেখি নেক্সট উইক। মনে থাকে জানো, বুঝছিস? থাকবে। কার্ড দাও। কার্ড তো নাই। যা। আচ্ছা, তুই কার সাথে এত যে কথা বলিস যে তার ফোনে ব্যালেন্স নাই, ও তোকে ফোন দিতে পারে না? আচ্ছা, ওর নাম্বার বল, আমি ওকে ফোন দিচ্ছি। আমি ওকে ফোন দিয়ে বলি তোর ফোনে ফোন দিতে। আরে না, আমার মেয়ে বান্ধবীর নাম্বার নিয়ে তুমি কি করবা? পরে তুমি লাইন লাগাবা না? আমি বুঝি না। রাখো, কথাই বলতে হবে না আমার। সাজিদের ডাক নাম কি লামিয়া? তোর মনটা করছে তোর কুচকুচি কাটলে আমার বউ যে গেল, আমার বউ এনতে কেমনে গেল? তুই কি ওই আসলে? তুই তুই কি ডিউটি করস? কিসের ডিউটি করস তুই? হ্যাঁ, কি শুরু করছেন আপনি আমার সাথে? আপনি কি আমার দায়িত্ব কি আপনার বউরে দেখে রাখা? আপনি সেই শুরু থেকে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করছেন। কি 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 পাইছেন আপনি? আমার মানুষ বলে আপনার মনে হয় না? উল্টা বলা শুরু করছেন আপনি। আমার দায়িত্ব কি? আপনার বউ কখন যায় কখন ঢুকে, এগুলোর দায়িত্ব আমার। আমার আর কোনো কাজ নাই। এই বেটা, তুই চিল্লাইতেছিস কেন আমার সাথে? তো চিল্লা মানে কি করবো আপনারে? দরকার আপনার মায়ের আমি জেল খাটবো। সকালে একটা মেয়ে নিয়ে আসবেন, বিকালে একটা মেয়ে নিয়ে আসবেন, রাতে একটা মেয়ে নিয়ে আসবেন। মানে কি পাইছেন? আমি কি এগুলাই পালন করবো না অন্য কাজ করবো? আর আপনার সাবধান হন। আমার সাথে খুব খারাপ
আজিজ এখানে চুপচাপ বসে আছিস কেন? কি হয়েছে, কথা কস না কেন? স্যার মনটা খুব খারাপ। মন খারাপ? কি কোন অসুখ বিসুখ? না স্যার, অসুখ বিসুখ না, এমনি মানে মন মেজাজটা খুব খারাপ। মানে কি স্যার আপনি বলেন, আমি কি কখনো আপনাদের সাথে উচ্চস্বরে কথা বলি? কখনো বেয়াদবি করছি স্যার এত বছর যে চাকরি করি? না। অথচ আজকে আমার একজনের সাথে খারাপ ব্যবহার করা লাগলো, উচ্চস্বরে কথা বলা লাগলো। যদি পারতাম না একেবারে মাইরা ফেলাইতাম। ভাগ্য ভালো যে এই জায়গায়, যদি এটা আমার গ্রামের বাড়ি হইতো স্যার, খালি হাড্ডিটা রাখতাম, মাংসগুলো একটা রাখতাম না একটু। আর কি হয়েছে কি সেটা খুলে বল। তোর এই একটা রোগ, তুই খালি কথা পেঁচাই বলো। কি হয়েছে সেটা কর। ওই যে ফখরুল স্যার আছে না, ফখরুল স্যারের বউ তো পলায় গেছে। বিকজ তার আগের বউ পলায় গেছে, আবার এই বউ মানে প্রমিও পলায় গেছে? স্যার আপনি বুঝতেছেন না কেন? আগেরটা তো বউ আসছিল না, ওটা ছিল গার্লফ্রেন্ড। সময় পাস করছে ওই বউর সাথে, মানে আগে যেটা বউ হিসাবে বলছে আপনাদেরকে, এটার সাথে যে খারাপ কাজ করছে না, এগুলো যখন এই বউ শুনছে, শোনার পরে এই বউ পালা গেছে। আপনি বলেন স্যার, আমার ডাইকা নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার কলারে ধরে চাইপা মানে শ্বাস বন্ধ করে রাখা ফেলাইছে। এটা হইলো? না না না, এটা খুব অন্যায়, খুব অন্যায় করছে। দাঁড়া, এর একটা বিট করতে হবে। তুই চিন্তা করিস না, এর অ্যাপার্টমেন্টে রাখা যাবে না, আমি দেখতেছি। দাঁড়া স্যার আপনি বলেন, মানে আমারে বলতেছে আমি নাকি পাহারা দিয়ে রাখতাম। ওনার বউ যদি ওনার সাথে ঝগড়া করে চলে যায়, তা আমি কিভাবে আটকাবো? আমার দ্বারা সম্ভব যে ওরা আটকায় রাখা? না। তো এটা বলাতে সে আমার মারতে আসছে। এই কারণে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করছি, আমার খালি মাইটটা দেওয়া বাকি আছে। স্যার তুই ঠিক করছিস, তুই ভুল কিছু করিস নাই, আমি দেখতেছি। দাঁড়া, এর একটা বিট করতে হবে। আয় ভিতরে। স্যার আপনি জান আমার ভালো নাই তো, বসি। এখানে বসার দরকার নেই, দেখতে খারাপ দেখা যায় ভিতরে। স্যার আপনি জান আমি একটু বাইরে গেছি। বাইরে বসবি কেন? ভিতরে কেমন দেখা যায় না? আমি আসছি ফ্যানের বাতাস না। না ঠিক আছে, আজকে আমি অনেক হ্যাপি। তাই নাকি? কেন? গতকাল রাতে ভাষার কথা হয়েছে। কি কথা? ভাইয়াকে তোমার কথা সব বলে দিয়েছি। সব বলে দিছো মানে? বললাম তুমি আমাকে পছন্দ করো, আমি তোমাকে করি, আমাদের দুজন একটা রিলেশন, আমরা বিয়ে করতে চাই, যেন আব্বু আম্মুকে বোঝায়। মানে কথা নাই বার্তা নাই, হুট করে তুমি তোমার ভাইকে সবকিছু বলে দিলা? এখনই বলতে গেলা কেন? মানে আর তো সময় নিতা। এখনই বলতে গেলা কেন মানে? মানে এটা কেমন কথা? তুমি সবকিছু বলতে গেলা কেন? তুমি বুঝো আমি ফ্যামিলিতে একমাত্র মেয়ে, তাই না? লেখাপড়া অলমোস্ট শেষ, যখন তখন যে কোনো জায়গায় বিয়ে দিয়ে দিবে তখন? আরে বাবা, একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? কথা নাই বার্তা নাই, তুমি হুট করে তোমার ভাইয়াকে সব বলে দিলা, তোমার ভাইয়া যায় তোমার বাবা মাকে বলবে, মানে এখন যদি কোনো ঝামেলা হয় সেগুলো কে মেটাবে? আমি ভাইয়াকে আগে থেকে বলে রাখলাম যেন আব্বু আম্মুকে বোঝায়, কজ আব্বু আম্মু ভাইয়ার কথা মানে ইম্পর্টেন্স যেভাবে দিবে আমার কথা ওইভাবে শুনবে না, রাইট? আমি একটু মেয়ে মানুষ। ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের